হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 285তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের পঞ্চবিংশ বা 25তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নাহম প্রকাশ সর্বস্য ইয়োগ মায়া সমাবৃতঃ মূঢ় অয়ম নাভিজানাতি লোকমাম অজম অব্যয়ম। অনুবাদ: আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। এই শ্লোকে ভগবান বলল যে মূঢ় ও বুদ্ধিহীন লোকেদের কাছে ভগবান কখনো প্রকাশিত হন না। ভগবান তাদের নিকট প্রকাশিত হন না বা তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। তাদের কাছে ভগবান তার যে অন্তরঙ্গা শক্তি যোগমায়া, সেটার দ্বারা তিনি আবৃত থাকেন। সেজন্য সেই মূঢ় ও বুদ্ধিহীন লোকেরা তারা ভগবানের যে অজ ও অব্যয় স্বরূপ সেটা জানতে পারে না, তারা অজানা থেকে যায়। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: তর্ক উত্থাপন করে বলা যায় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেরই গোচরীভূত ছিলেন। তাহলে কিভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল, তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই রকম পঞ্চপাণ্ডবাদী কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, কিন্তু সকলে পারেনি। অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভাগবতে 1ম স্কন্ধ 8ম অধ্যায় 49 শ্লোক কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার এই আবরণ সম্পর্কে শ্রী ঈশোপনিষদেও মন্ত্র 15 প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণময়েন পাত্রেন সত্য সিয়াপিহিতম মুখম তত্ত্বম পুষন্ন পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করে পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত, ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণে অল্প বুদ্ধিসম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না। শ্রীমদ্ ভাগবতেও 1ম স্কন্ধ 14ম অধ্যায় 7ম শ্লোকে ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন, হে পরমেশ্বর ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, এই জগতে আপনার শক্তি ও লীলার পরিমাপ কে করতে পারে? আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করছেন, তাই কেউই আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই আপনার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও আপনি সকলের সামনেই বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয়ী নন, তিনি অব্যয়। তার বিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয়। এই বিষয়টা আমরা বুঝলাম ভগবানের রূপ সম্বন্ধে, ভগবানের প্রকাশ সম্বন্ধে। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন আদি যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং এই চলচ্চিত্র নির্মাণে, সম্পাদনায় এবং যে কোনো কিছুতে কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনা। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।